হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো প্রিয়া টিপস অ্যান্ড টিপস। থাম্বনেল থেকে তোমরা সকলে বুঝতেই পেরেছো যে আজকের টপিকটা হচ্ছে হেনা। কীভাবে তোমাদের রুক্ষ সূক্ষ্ম চুলকে স্মুথলি বানাবে সঠিক পদ্ধতিতে হেনা ব্যবহার করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হেনা আমাদের চুলের জন্য খুবই উপকারী। হেনার মধ্যে যে প্রোটিন থাকে সেটা আমাদের চুল খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্য হিসেবে গ্রহণ করার পর আমাদের চুলটাকে একটা গ্লোয়িং একটা হেয়ার বানিয়ে দেয়, কিন্তু সেটা সঠিক নিয়মে তোমাদের ইউজ করতে হবে। সঠিক নিয়মে ইউজ না করলে কিন্তু কোনো উপকারই তোমরা পাবে। বলো, বেশি দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। আমি এখানে ময়ূরী হেনাটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো কোম্পানির হেনা পাউডার ইউজ করতে পারবে। সাথে নিচ্ছি একটা ডিম, টক দই এবং লিকুইড কফি। যদি তোমরা চাও যাদের ডিমে প্রবলেম বা গন্ধ বা অ্যালার্জি, তারা ডিমটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার যে কোনো একটা পাত্রে আমরা 2 চামচ মতো কফি পাউডার নেব এবং খাওয়ার চা পাতা নেব 3 চামচ মতন। এবার পরিমাণ মতন জল নিয়ে নেবো। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। এবার খুব ভালো করে এই মিশ্রণটাকে ফোটাতে হবে। আমি এখানে 5 মিনিট সময় নিয়েছি, তোমরা এর কমও নিতে পারো, বেশিও নিতে পারো। দেখো আমার মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়েছে, তোমাদেরটাও কিন্তু গাঢ় হওয়া চাই, গাঢ় না হলে কিন্তু চুলে যে কালারটা সেটা কিন্তু আসবে না। এবার যে কোনো পাত্রে আমি নিয়ে নিলাম পাউডারটা তোমাদের পরিমাণ মতন তোমরা নেবে, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এবার এই মিশ্রণটায় যে কফি লিকুইডটা আমরা করেছিলাম, সেই কফি লিকুইডটা একটু একটু করে দিয়ে তোমাদের কিন্তু মিক্স করে নিতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু খুব একটা জল জল ভাব আসবে না, এটা একটা শুকনো একটা ভাব আসবে। এই জন্য আমি একবারে দিইনি, তোমরাও কিন্তু একবারে দেবে না, আস্তে আস্তে পরিমাপ বুঝে দেবে। আমার কিন্তু মিক্স কমপ্লিট, যেমনটা দেখতে পাচ্ছ এটা একদমই কিন্তু জল জল হয়নি, শুকনো হয়েছে। এবার আমরা দেব দইটা একটু বেশি নিতে হবে, কারণ দইটা হচ্ছে আমাদের চুলের জন্য সব থেকে বেশি উপকার। দই আমাদের চুলের ড্যান্ড্রাফ থেকে শুরু করে হেয়ার ফলের প্রবলেম অনেক কমিয়ে দেয়। দইয়ে থাকে অ্যান্টিব্যাকটেরিয়া, যা আমাদের হেয়ার স্কিন দুটোর জন্য খুবই উপকার। তো হেনা পাউডারটার সাথে দইটা এইভাবেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো ভেদাভেদ না থাকে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই যে দেখছো না, এটা ডলা পাকিয়ে আছে, এটাও থাকবে না। এতটাই সুন্দর করে এরকম মিক্স করে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে মিক্স করার পর আমার রেজাল্ট এরকম এসেছে। 40% কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এটা একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছি, তোমরা চাইলে 5 মিনিটও রাখতে পারো। তো ফ্রিজ থেকে আনার পর এরকম হয়েছে। এবার আমরা দেব ডিমটা কেউ যদি চাও, যাদের ডিমে অনেক গন্ধ লাগে, তারা হলুদটা বাদ দিয়ে দেবে, কারণ হলুদটা থেকে একটা আষ্টানি গন্ধ ছাড়ে। যাদের প্রবলেম তারা হলুদটা বাদ দিয়ে দেবে, আর যাদের ঠিক আছে তারা সবটাই দিতে পারো। আমি সবটাই দিয়েছি, কারণ আমার সেরকম কোনো প্রবলেম হয় না। তো ডিমটা দেওয়ার পরেও এরকম খুব ভালো করে একটা মিক্স তৈরি করে নিতে হবে। খুব ভালো করে দেখতে পাচ্ছ, যখনই ডিমটা দেওয়া হলো, ডিমটা দেওয়ার পরেই কেমন যেন একটা ন্যাচারাল একটা কেমন একটা গ্লো চলে আসলো হেনাটার মধ্যে। তো এভাবেই তোমরা কিন্তু ফেটিয়ে নেবে, এভাবেই তোমাদেরকে ফেটাতে হবে। এমনভাবে ফেটাতে হবে যেন হেনা পাউডার, কফি, দই এগুলোর মধ্যে কোনোটাই যেন আলাদা না হয়, সবটাই কোনো কিছুর মধ্যে যেন ভেদাভেদ না থাকে, পুরোটা যেন একদম স্মুথলি একটা পেস্ট হয়। এবার আমি দেবো এবার কিছুটা নারকেল তেল, কারণ অনেক সময় অনেকজনের কমেন্ট আসে যে হেনা দেওয়ার পর দিদি চুলটা অনেক রাফ হয়ে গেছে, অনেক ড্রাই হয়ে গেছে। তো এটা স্বাভাবিক হবে। হেনা দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর চুলের একটা আলাদা গ্লো আসে, সাথে সাথে অতটা রেজাল্ট পাওয়া যায় না, কারণ হেনাটা অনেক সময় আমাদের মাথার চুলে থেকেই যায়। অন্তত 3 বার শ্যাম্পু করার পর সে ঠিক হয়। তো দেখতেই পাচ্ছ আমি চুলটা কিন্তু কম করে নিয়েছি, মানে আঁচড়িয়ে নিয়েছি। তো আঁচড়ানোর পর সোজা একটা স্মৃতি করে নেবে। স্মৃতি করার পর ঠিক এইভাবে স্মৃতিতে, মানে একদম গোড়ায় স্ক্যাল্পে এইভাবে কিন্তু তোমাদেরকে চুলটাকে ভাগ করে 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 তোমাদের কিন্তু এইভাবে দিতে হবে। এইভাবে দিলেই কিন্তু তোমরা একটু দিতে হয়তো কষ্ট হবে, তোমরা চাইলে কারোর হেল্প নিতে পারো। আমি কারোর হেল্প নিইনি, তো তোমরা চাইলে কারোর হেল্প নিতে পারো। তো এইভাবেই কিন্তু তোমাদের গোড়ায় গোড়ায় দিতে হবে। তো দেখো আমার দেওয়া কমপ্লিট। আমাকে দেখতে এমন লাগছে, মানে আমি নিজেকে দেখে নিজেই ভাবছি এটা কি। যেমনটা দেখতে পাচ্ছ আমি এইমাত্র স্নান করে আসলাম, আর আমার চুলটা অনেকটাই সফট লাগছে। আমি নিজে হাতে ফিল করতে পারছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা।
তো যখন তোমরা ট্রাই করবে তখন মানে শ্যাম্পু করার পর তোমরা শ্যাম্পু নাও করতে পারো। যারা ডিম দেবে তারা অবশ্যই শ্যাম্পু করবে, যারা ডিম দেবে না তারা শ্যাম্পু না করলেও হবে, চুলটা ভালো মতন ধুয়ে নিলেই হবে। এবার যারা ডিম দেবে শ্যাম্পু করবে সবার জন্য, বা দেবে না যারাই হোক, যারা দেবে না সবাইকে একটা কথা বলে দিই, হেনা দেওয়ার মানে শ্যাম্পু করার পরে সিরাম বা নারকেল তেল সবাই মাথায় দেওয়ার চেষ্টা করবে, যেন মাথায় দিলে মানে যে সফটনেসটা থাকে সেটা অনেক দিন ধরে রাখতে পারে। মানে তুমি 2 দিন পরে শ্যাম্পু করে নাও, কোনো প্রবলেম নেই, বাট আজকে তুমি শ্যাম্পু করার পর তেল বা সিরাম তোমাকে দিতেই হবে, যেন কালারটা স্টে করে, আর যে একটা সফটনেস বা হাফটা এসছে সেটার জন্য তোমার একটা অনেক দিন পর্যন্ত স্টে করে আর কি। তো এখানেই আমি সমাপ্ত করছি। রেজাল্ট তোমাদের চোখের সামনে দেখো, অনেক সফট লাগছে আগের থেকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আমি সুস্থ থাকবো। এখনকার জন্য টাটা।